হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই দেখেন, আমি আজকে পটলের তরকারি রান্না করব, সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। ছোট্ট মিনি একটা ব্লগ। এই দেখেন, সিম্পল একটা রান্না, সেটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ব্যাচেলাররাও পারবে, দেখে অনায়াসে। ব্যাচেলারদের জন্য একেবারে ইজি হবে। প্রথমে মাছটা ভেজে নিলাম, তারপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা লাল লাল হলে, তারপর হলুদ, মরিচ, লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে তারপর একটু পানি দিয়ে কষাতে হবে মশলাটা যত বেশি কষাবেন তত বেশি আপনার তরকারিটা স্বাদ হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মশলাটা কষানোর জন্য। এই দেখেন, উপরে তেল উঠে পড়ছে, তাই আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন, পটল আর আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো এখন মশলার মধ্যে ছেড়ে দিলাম। তারপরে যে নাড়া দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা খুলে দেখব যে এটার কী অবস্থা। তারপর এখন আবার নাড়া দিয়ে দেব, যেন তরকারিটা নিচে লেগে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না, তাহলে তরকারির কালারটাও কেমন যেন ডিসকালার হয়ে যাবে। তাই একটু পর পরে আমি আর কি নাড়া দিচ্ছিলাম, যেন নিচে না লাগে। আলু আর পটলটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখেন আবার ওই পাশে চুলায় আর একটা ডিম ভুনা বসাইছি, সেটা আজকে দেখালাম না, অন্য আরেকদিন দেখাবো। তারপর তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝুল দিয়ে দিলাম। আমি আবার তরকারিতে গরম পানি দিই। তারপর দেখেন, মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, ওগুলো এখন তরকারিতে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। তারপরে যে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তরকারিটা। তারপরে দেখেন, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর একটু পরে আবার ঢাকনা খুলে দেখলাম যে তরকারিটার কী অবস্থা। এই দেখেন তরকারির ফাইনাল লুক। দেখছেন, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কে কে বাসায় ট্রাই করছেন। তারপর দেখেন, ডিমের একটা ভাইরাল রেসিপি নিয়ে চলে আসলাম। এই দেখেন, এটা হচ্ছে নতুন ভাইরাল একটা রেসিপি, এটার নাম আমার জানা নেই, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ডিম সিদ্ধ করে তারপর শসা, ধনেপাতা, তারপর হালকা একটু স্বাদ মতো চিনি দেবেন একটু, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিবেন, তারপর শুকনো মরিচের গুঁড়ো। তারপর দেখেন, শুকনো মরিচটা ভেজে তারপর আর কি ওটা করে নেবেন। তারপরে দেখেন, সামান্য চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে তারপর মেখে ডিমটা সিদ্ধ করে ডিমের মাঝখানে দিয়ে দিব। তারপর এটাই দেখছেন, আবার লেবু দিয়ে দিছি যেন একটু টক টক লাগে, তাই যাতে খেতেও ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে খেতে কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে দুটো রেসিপি, ঠিক আছে। তারপর এটা একটু সরষের তেল দিয়ে দিলাম, তারপর একটু মেখে নেব। তারপর তো জিভে জল পানি চলে আসছে একেবারে। দেখেন, আপনাদেরকে যদি পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকেও খাওয়াতাম, কিন্তু কী আর করা, আপনারা তো দেখতে পারবেন, খেতে পারবেন না। আর আমিও চাইলে আপনাদেরকে দিতে পারবো না, দিতে হলে আপনাদের আমার বাসায় আসতে হবে। একটু দেখেন, তারপর কী দিয়ে দিলাম দেখছেন। এই দেখেন, আমার আজকের রেসিপি দুটো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব